হ্যালো ভিউয়ার্স, প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই। বাংলায় ন নবজাগরণের যুগে যে সমস্ত পত্রপত্রিকা ব্রিটিশদের অত্যাচার ব্রিটিশদের অত্যাচারের কাহিনী এবং সমকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি বিষয়ে বিভিন্ন নারীদের ক্ষমতায়ন, নারীদের জাগরণ এসব বিষয়ে তুলে ধরার কাজ করত বিভিন্ন পত্রপত্রিকা। তার মধ্যে একটি পত্রিকা ছিল বামাবধিনী পত্রিকা। এটি 1863 সালে চালু হয়েছিল এবং 1923 সাল পর্যন্ত চলেছিল। তো বামাবধিনী পত্রিকা সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো, যেগুলো এই তথ্যগুলো বিভিন্ন পরীক্ষা এবং জেনে রাখা অবশ্যই ভালো, এবং ক্লাস 10 যারা ছাত্রছাত্রী আছো তাদের ক্ষেত্রে এই তথ্যগুলো অবশ্যই জেনে রাখা দরকার। বামাবধিনী পত্রিকা 1863 থেকে 1923 খ্রিস্টাব্দ। বামাবধিনী বামাবধিনীর বামা শব্দের অর্থ কী? বামা বলতে বোঝায় সমগ্র নারী জাতি। 19 শতকে কয়েকটি নারীকেন্দ্রিক যে পত্রপত্রিকা বেরিয়েছিল, বা নারী জাগরণের ক্ষেত্রে নারী শিক্ষা, নারীদের কথা তুলে ধরা হয়েছিল যেসব পত্রপত্রিকায়, সেই পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্গ, মহিলা, অবালবান্ধব, বামাবধিনী, বঙ্গবাসিনী, সাবিত্রী প্রভৃতি পত্রপত্রিকা। বামাবধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল? 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বামাবধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। বামাবধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1863 খ্রিস্টাব্দে। বামাবধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেনের উদ্যোগে উমেশচন্দ্র দত্ত। বামাবধিনী সভার মুখপত্রের নাম কি ছিল? বামাবধিনী পত্রিকা। বামাবধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল? স্ত্রী শিক্ষার প্রসার ও নারী জাতির সর্বাঙ্গীন কল্যাণ সাধন। 19 শতকের সামাজিক আন্দোলনের অন্যতম লক্ষ্য কি ছিল? 19 শতকের সামাজিক আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল নারী কল্যাণ। বামাবধিনী পত্রিকাটি ছিল সাপ্তাহিক, মাসিক না দৈনিক পত্রিকা? উত্তর হবে মাসিক পত্রিকা। বামাবধিনী পত্রিকার প্রচার বন্ধ হয়ে যায় উত্তর 1923 খ্রিস্টাব্দে। তো ভিউয়ার্স, এই ছিল বামাবধিনী পত্রিকা সম্পর্কে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।